আপনারা বিরাট একটা মর্যাদা আছে। আপনারা যদিও এটার অনুভব করেন না, তবে আপনারা বিরাট একটা ফজিলত আছে। ফজিলত হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, সাহাবায়ে কেরাম আসলা দুর্বল, সংখ্যায় আসলা তারা একবারে অল্প, ঠিক না? মাতো না? তারা আসলা মজলুম, নির্যাতিত, নিষ্পেষিত। তারা ঘর থেকে বাড়িতে পারত না, পাথর দিয়ে তো কাবা শরীফের কাছে যাইতে পারত না। স্বয়ং আমার নবী কাবা শরীফের কাছে গিয়ে নামাজ পড়ার সুযোগ নাই। ঠাট্টা বিদ্রুপ করত। এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনের অনুসারী যারা, এরারে লইয়াই মাহফিল করতা, এরারে ওয়াজ করতা। যা কয়েকজন আছে এরারে ওয়াজ করতা। এরাও আবার সব এক সমান না। এরার মাঝে আসলা কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, আর অনেকেই আসলা গুলাম, দাস। মক্কার সর্দার যারা নেতৃস্থানীয়, তারা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইল, মুহাম্মদ, তোমার সবার মাঝে নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, অবহেলিত গোলাম দাসরা বয়। আমরা সম্মানী মানুষ, উচ্চ বংশের মানুষ, আমরা ওরার সাথে বইতাম পারি না। সোহাইব রুমি শ্বেতাঙ্গ, বিলাল হাবশি কৃষ্ণাঙ্গ, এই ধরনের গোলাম দাসরা যে মহফিল বয়, এই মহফিলে আমরা জন্য বসাটা মানায় না। আমার কথা বোঝা যায় না? সুতরাং তুমি যদি এরারে উঠাইয়া দিলাও তোমার মহফিল থেকে, বিলালরে উঠাইয়া দিলাও, সোহাগরে উঠাইয়া দিলাও, তাহলে তোমার মহফিলে আমরা বইমু আর তোমার কথা শুনবো। যদি আমরা পছন্দ হইয়া যায় তাহলে আমরা গ্রহণ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু তার প্রস্তাব মানার দিকে ঝুঁকল, সিদ্ধান্ত না মানার দিকে একটু ঝুঁকল। কারণ নবীর এটা বিশ্বাস আছে, আবার নবীরে যারা মানি দিছে এরা নবীরে সাইডে যাইত না। এই প্রস্তাবের খবর পাইছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তাই না আসলে এই সময় মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কিন্তু বহু দূরে। আমরা মনে হয় একবারে কাবার কাছে না। মিনতাকাতুশ শুহাদা, মিনতাকাতুজ জাহিরে, দুই জেলার সমন্বয় যেখানে তানঈম যাইতে বাম সাইডে, এই সমন্বয় স্থানের একটু ভিতরে প্রায় 1 কিলো বা 2 কিলো ভিতর হইল তার বাড়িটা। এখনো আছে, বাড়িটা বিদ্যমান আছে, তার পুরাতন বাড়িটা এখনো আছে, গেট এখনো আছে, ঝুলন্ত গেট আছে। বোঝা গেল তার বড় সম্ভ্রান্ত। সেই যুগে গেট হওয়া সাধারণ ব্যাপার নয়, পাথরের নির্মিত গেট ঝুলা অবস্থায় রয়েছে। দেখছি তার বাড়ি কয়েকবার, যবারই যাই চেষ্টা করি যাওয়া, স্মৃতি হিসাবে দেখতে যাই। বাড়ি দেখার মাঝে কোনো সব নাই, না দেখার মাঝেও কোনো গুণা নেই। যাই মনের তৃপ্তির লেগিয়া, উমরের লোকে কিছু মাতবার লেগিয়া যায়। যখন সেই বাড়িতে যাই তখন উমরের লোকে মাতি মনে মনে, উমর তোমার এত সাহস আর তোমার অন্তরের মাঝে এত বিদ্বেষ, আমার নবীর মাথা কাটবার লেগিয়া তুমি অত দূর থেকে যাত্রা করলাই, অত দূর থেকে রওনা হয়ে গেলাই। আমি গাড়ি আইয়া হেরান হয়ে গেছি, আর এই সময় তো রাস্তাঘাটও আসিল না, ধারালো পাথর, পাহাড়, পর্বত, এইগুলা ডিম গাইয়া তুমি আমার নবীর মাথা কাটবার লাগে ফদ্দালাইছিলে, তোমার অত সাহস। ওমর এখন কিতা পরে তোমার কি হয়েছে, পরে কি হয়েছে? উমরের লোকে মাতবার একটা সুযোগ পাই। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলা যে মক্কার বড় বড় নেতারা প্রস্তাব দিছে, দৌড়ে আইসেন নবীর দরবারে। এখন ইয়া রাসূলুল্লাহ, কি অসুবিধা? সোহাইব, বিলাল, এরারে আপনার মহফিল থেকে উঠাইয়া দিলে কোনো অসুবিধা নাই।
যে সময় বিলাল একলা আসিল, একা একা আসিল, তার বুকের উপরে যে সময় গরম পাথর রাখা হইতো, গলাত রশি লাগাইয়া বালুর মধ্যে পাথর মধ্যে টানা হইতো, এই সময় সে তোমারে ছাড়ছে না। সেই বিলাইলে এখনো ছাড়ত না, সোহাইবে তখনও ছাড়ছে না, এখনো ছাড়ত না। এরা আপনারে মানি লিছে জীবন দেলাইব। সুতরাং যদি আপনি কিছুক্ষণের জন্য তারারে মহফিল থেকে উঠে দেলেন, আর মক্কার কাফিরটা যদি আপনার কথা মানি লায়, তাহলে ইসলামের জয় ডঙ্কা বাজি নিবে। যুক্তিটা তো বাহ্যিক দৃষ্টিতে ঠিক না, ও ঠিক মাতো না ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা তার প্রস্তাব মানার দিকে আরো ঝুঁকি গেল। সিদ্ধান্ত নিছেন না, না সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নিবা আল্লাহর নির্দেশে। সিদ্ধান্ত নিবা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। না জুড়ে আল্লাহর নির্দেশে সিদ্ধান্ত নিছেন না। মনের ভাবটা একটু ঝুঁকছে মানে দেওয়ার দিকে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ولا تطرد الذين يدعون ولا تطرد الذين يدعون بالغداة والعشي يريدون وجهه ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। খবরদার মুহাম্মদ, খবরদার, যারা সকাল বিকাল অর্থাৎ সব সময় আল্লাহর জিকির করে, এরারে তোমার মহফিল থেকে উঠাই দিও না। যদি উঠাইয়া দেলাও তাহলে তুমি জালিম হয়ে যাইবে। সঙ্গে সঙ্গে আরেকটা এক নাযিল হয়ে গেল, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যারা সকাল বিকাল আল্লাহর জিকির করে, তারারে তুমিও ছেড়ে দিতে পারতাই নাই, তুমিও তোমারে তার সাথে জড়াইয়া রাখবাই। অর্থাৎ তারারও সরাই দিতে পারো না, তুমিও সরিয়া যেতে পারো না। তারারেও সরাইয়া দিতে পারো না, তুমিও সরিয়া যেতে পারো না, কারণ এরা আল্লাহর জিকির করে। বোঝা গেল আল্লাহর জিকিরের জন্য যারা সমবেত হয়, এরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। মাতো না বেশি না কম? বেশি না কম? বেশি না কম? বেশি। আপনারও এই জায়গাতে আইসন একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, নবীর ভালোবাসায় আইসন। এই তিনি ভাই তুই ভাই না, এখানে বসা সম্ভব না, ফুকা আরো বাড়বো, ক্ষমত নাই, বুঝছো নি? এই ফুকাওয়ালা, এই ফুক আরো বাড়বো, ক্ষমত না। তো আওরের মাঝে তো ফিন্ডালটা হয়েছে, ফুকা আরো আইব, আরো আইব। তুমি নিবাও মারাত্মক, এইটাও নেবা, এইটা না ফুকা এই সবটি নিবা, ওইটি যথেষ্ট, ওইটি যথেষ্ট। বসেই দিতে না এখানে নিবা, ওইটা নিবা, ওইটা বেশি জোয়া নেই। কিটা এটা কেন লাগে দিছ? আমরা দেখবার লাগে না এটা, হ্যাঁ? আমরা এটা জামাই আইসি না, এটা নিবা না। এত ফুক আরো বাড়বো তো, তোরাই দিব এত বাড়বো। আল্লাহ তাআলার জিকির যারা করে, এরার দাম বাড়ে না কমে? বাড়ে। তো আপনারাও আল্লাহর জিকিরের জন্য এসেছেন, এটি আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে খালি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জবান নাই, পাও দিয়েও আল্লাহর জিকির হয়, আর দিয়েও আল্লাহর জিকির হয়, মুখ দিয়েও আল্লাহ না জিকির হয়। নওয়াদিরুল উসুলের মাঝে লিখছেন হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবা। সাহাবাদের সকল সমান না, তার মাঝে পার্থক্য আছে, বেশ কম আছে। খের খের চোখরে আল্লাহ এমন কুইল্লা দেলাইছেন, এরা চোখ মুঞ্জেও দেখুন, চাইয়াও দেখুন। সুবহানাল্লাহ, মাতো না বেটা, চোখ মুঞ্জেও দেখুন, চাইয়াও দেখুন। আমার নবীর উম্মতের মাঝে ইলান চলছে, এই সূত্র দ্বারা চলছে, এরা চাইয়াও দেখতা, চোখ মুঞ্জাও দেখতা। যেমন মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি খুবই বড় এক বুজুর্গ গেলা, এই লম্বা কথা আমি মুখতসর হইতে আসি। এক বুজুর্গ গেলা, তাই না আসলে আসলা দেওবন্দে ব্যবস্থা নিয়েছে, দারুল হাদিসের মাঝে তান তকরির হইতো, বক্তৃতা হইতো। সাধারণ মানুষ নেই, দারুল দেওবন্দের মসনদে হাদিসে ওয়াজ করা তোমার আমার হামনিবা মাতো না। বোঝা গেল এই কত উচ্চ মানের বুজুর্গ মানুষ।
তাই নাইছেন এই ভারতবর্ষের দূর দূরান্ত থেকে শো হাজার হাজার মাইল দূর থেকে বড় বড় মুফতিরা বুজুর্গরা আইছেন তান বক্তৃতা শোনার লাগিয়া। আমি তাইনার নামটা ভুলে গেছি। তান বক্তৃতা শোনার লাগিয়া আইছেন। তাই গেছেন আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কইব জিয়ারত তাইও দূর থেকে আইছেন, তাই পাকিস্তান থেকে আইছেন। আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের মাঝে তো বহুত রহস্য আছে না নাই? আছে। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তো এমন ব্যক্তি একটু পরিচয় দেয়। এক পরিচয় তো তান আছে কিতাবের ফাতা। কিতাবের ফাতার মাঝে তাইনের একটা পরিচয় আছে, আর আরেকটা পরিচয় কিতাবের ফাতা নাই। ও না, কিতাবের ফাতা নাই ভাই, তাই না কিতাবের ফাতা, এটা আরেক জগতের পরিচয়। একবার তান রাতের ঘন অন্ধকারে কিতাব পড়ার মাঝে মশগুল। তান দরজার মাঝে সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় না, যে কিতাব পড়ার সময়। রাত গণ হয়েছে, বহুত রাত হয়েছে, সারাটা পৃথিবী যেমন নীরব নিথর, আর তান কিতাব পড়ার মাঝে একদম ডুবা। দরজা বন্ধ, ভেন্টিলেটর জানালা সব বন্ধ। হঠাৎ করে দেখুন তার ঘরের ভিতরে একজন মানুষ, এত সুন্দর যেমন ভোরের সূর্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এত সুন্দর স্বচ্ছ নিখুঁত তান পোশাক, আর এত সুন্দর তাইনের ভাষা, এত কোমল তাইনের ব্যবহার। আইয়েই বুঝিয়েছেন একবারে তাইনের আটুর লোকে আটু মিলাইয়া সালাম করিয়ে বই গেছেন। বইয়ে কঠিন প্রশ্ন শুরু করছেন। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অভ্যাস আছিল, কেউ যদি কঠিন প্রশ্ন করতো তাই খুশি হইতাম। আমরা যদি কেউ কঠিন প্রশ্ন করে উত্তর পাই না, আমরা তেড়া হয়ে যাই, সরম লাগে। ফাই না তে সরম লাগে, ফাই না এটাও হইতাম পারি না, আর ফাইতো না হয় তাই খামকা হেরান চেহারা ওরা মলে। তাহলে আল্লাহ তাআলা এত ইলম দান করছে, যে কোনো বিভাগে কঠিন থেকে কঠিন প্রশ্ন করলে তাই খুশি হইতা জবাব দিতা। কঠিন প্রশ্নের সিলসিলা শুরু করছেন, তার জবাব দেওয়া আরম্ভ করছেন। তবে তার মনের মাঝে বড় খুব লোকটার প্রশ্ন, লোকটার ভাষা, লোকটার পোশাক, লোকটার ব্যবহার সবগুলা প্রমাণ করে লোকটা উচ্চ শিক্ষিত। দেখলো না সাইনবোর্ড যে লেখা আছে এটা সাক্ষাতের সময় না, আমার মোতালার মাঝে ফরার মাঝে যাইয়া বিঘ্ন ঘটাইল কেন? তাইনের মনে এটা জ্বলে কন্যা। যখন তাইনের প্রশ্নের সিলসিলা শেষ, ফট করে তাই সালাম উড়ে গেছেন যা। তাইন মনে খুব রাখছেন যে আরেকদিন আইবানি, আরেকদিন না, আরেকদিন আইবানি, আরেকদিন আইলে তান আটকাইমু। তাই দেখুন না সাইনবোর্ড লেখা আছে। আমার প্রশ্ন হইল, তাই দেখুন না তাইনের দরজা জানালা যে বন্ধ আছে দুটো হমনে মাতো নাবা। তাইনের প্রশ্ন হইল, দেখে না এটা সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় না, এই সময় আইয়া আমার ফরার মাঝে বিঘ্ন ঘটাইল কেন? আমার প্রশ্ন হইল, তাই দেখুন না দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ আছিল, বন্ধ এখনো আছে না, আইল কেমনে? আমার কথা বুঝায় না, খালি তাইনের একলা প্রশ্ন, আমরা প্রশ্ন নাই। মাতো না বেটা। তো অপেক্ষায় রয়েছেন, আননি আইবা, আরেকদিন যদি আইন তাহলে তাহলে আটকাই। পরের রাইতে আইসেন, একই সময় আইসেন, একই সময় একই অবস্থা, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ। আইয়াও আগাল্লাহ সালাম করি আটুর লোকে আটু মিলাইয়া বই গেছেন গিয়া, আর কঠিন প্রশ্ন শুরু করছেন। তাইলে জবাব দেন। তবে আজকে বদ্ধ পরিকর তাইলে যাইবার সুযোগ দিতাম না। যখন তাইনের সিলসিলা, প্রশ্নের সিলসিলা শেষ হয়ে গেছে গা, তাই প্রস্তুত হয়েছেন যাইতা, আপনার বউকে আপনার যাইতে পারতাম না, বই গেছেন। আপনার ভাষা, আপনার ব্যবহার, আপনার পোশাক, আপনার চেহারা, আপনার সবগুলা প্রমাণ করে আপনি একজন উচ্চ শিক্ষিত। দেখলা না সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় না, আপনি এই সময় আইয়া আমার কিতাব পড়ার মাঝে ব্যাঘাত ঘটাইলা কেন? তাই আমি আইছি না, তুমি আমার দাওয়াত দিয়ে আনছো। এখন তো চাইনের মা আর একটু কামা একটু কাকা, আমি তোমারে ছেড়ি না, তোমার জীবনও কোনোদিন দেখছি না, আমি আর আমি তোমার দাওয়াত দিয়ে আনছি। অদ্ভুত কথা। আপনি কেমন কথা হন? কইলাম তো
বলে কেমনে কইলা? আমি তো দাওয়াত দিছি না, আমি আপনাদের চিনি না, দাওয়াত দিব কেমনে? বুখারি পড়াইছিলাম কদিন আগে, বলে পড়াইছি। বলে মনে মনে খুঁজলাইনি হাদিসে খাজির যে পড়াইছিল, হাদিসে না হাদিসে খাজির, হাদিসে খাজির পড়াইছ বুখারি শরীফের মাঝে পড়াইছিলাইনি? বলে পড়াইছিলাম। বলে মনে মনে খুঁজলাইনি যদি খাজির রে আমি দেখতাম, মনে মনে খুঁজলাইনি? বলে খুঁজলাম। বলে তোমার মনের কথা আল্লাহ জানেন না জানেন না? আপনারা মনের কথা আল্লাহ জানেন না জানেন না? জানো। ওই যে তুমি মনে মনে কইসলাই আল্লাহ আমার হুকুম দিছেন খাজির যা আমার আনোয়ারের লগে গিয়া দেখা কর। এই নইলা আল্লামা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলী। এখন প্রশ্ন হইল তাই দশ জায়গা নালা ভেন্টিলেটার বন্ধ, তান এটা দেখুন না নিজে ইনখেটা এটা ভাই চাইলে তো তান বুঝলিতে পারতা ফয়লা বারো মাতো না, বুঝতে পারতা না নি মাতো না বেটা, আমার কথা বুঝো নাই নি সেনে হইলা না। তাই কিতাবের মাঝে আসলা একবারে মুস্তগরক ডুবা। তাই আমরা লাহান কিতাব পড়তাম না, চাই যে সময় কিতাব পড়তা নিজের মন তন লাগে যে কিতাব পড়তা, দরজা জানার কোনো খেয়ালই নাই। বুঝছো না কথা? প্রশ্নের জবাব বুঝছো? তো সেই আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির খৈবর শরীফ তানের জিয়ারত গেছন, এই বুঝুক গেছন তো আর আইন না, গেছন আইন না, অনেক সময় গেছে গে আইন না। যারা আইসন তানের বয়ান শুনবার লাগে এরা অপেক্ষা করতে করতে একবারে অতিষ্ঠ হয়ে গেছেন গিয়া। যখন আইসন তখন তারা তো কঠিন শব্দের দ্বারা তারা সম্বোধন করেন, মৌলানা আমরা দূর দূরান্ত থেকে আপনার মূল্যবান জ্ঞান গর্ব বক্তৃতা শুনান লাগিয়ে আইলাম, আর আপনি জিয়ারত গিয়া বইয়া রইলে আসসালামু আলাইকুম কইলত জিয়ারত হইয়া যায়। আপনি এত দীর্ঘক্ষণ বইয়া রইলা, আমরা কষ্ট দিলা, তাই কইন মাফ করবাই মাফ করবাই, দেরিটা হয়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে। মৌলানা আনোয়ারের সাথে আমার মাত শুরু হয়েছে, তাইনের মাত শেষ হয় না, আমি আইতানো পারি না। মৌলানা আনোয়ার জিন্দা না মুর্দা? মাতো না, জোরে মাতো না। আল্লাহ তাআলা আমার নবীর উম্মতটারে এমন ক্ষমতা দিছেন, নবীর সাহাবা যারা তারা নবীর উম্মত নাই, মাতো না। এই সিলসিলা এই ক্ষমতার ধারাবাহিকতা আছে, চলবো চলবো আছে, কিছুদিন আগেও আছে, এখন জানি না আছে কি নাই জানি না, থাকবার তো কথা। এখন তারা তো এই কথা শূন্য হতবাক। আরে মৌলানা আনোয়ারের সাথে আপনার মাত শেষ হয় না, আইতা পারেন না, খিতা মারছেন শুনাইল, আমরা আর ওয়াজ শোনার দরকার নেই, আমরা ওয়াজ শুনতাম না, আপনি কিতা মারছেন কোন কইতাম না, কোন না কইলে আমরা আপনারও ছাড়তাম না, কোয়া লাগবো কোনতে সবটা কইতাম না, কিছু কিছু কইম ঠিক আছে, কিছু কিছু কইলেন, কিছু কিছু আমার কথা বুঝতে অসুবিধা হয় না, আমার কিন্তু মারতে অসুবিধা হবে, আপনারা তার পাইতেছেন, তার পাইতেছেন না, আমার কথা কইতে অসুবিধা। কইতে পয়লা নম্বর মাস যেটা আমি সালাম করার পরে তানরে জিজ্ঞাইলাম মা ফাআলাল্লাহু বিকা ইয়া আনোয়ার, ও মৌলানা আনোয়ার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? সুবহানাল্লাহ। এইটাই তো পয়লা নম্বর প্রশ্ন। মৌলানা আনোয়ার রহমতুল্লাহ জবাব দিলা ইন্নাল্লাহা কাদ গাফারা লি, আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন। এরপরে আমি প্রশ্ন করলাম যে আপনার কোন খামরে উপলক্ষ করিয়া আল্লাহ মাফ করলা? ওইটার জবাব মৌলানায় বহুত লম্বা সময় নিয়েছেন, দীর্ঘক্ষণ তার কথা রাখছেন, তার কথার কয়েকটা শোনাইলা তাই তাই এখন কি কইমু মৌলানা, কিতা কইমু, সারাটা জীবন হাদিসের খিদমতের মাঝে খাটাইলাম, আল্লাহ হাদিসের খিদমতের উল্লেখই করলাম, সারাটা জীবন কোরআনের খিদমত করলাম, তাফসীর করলাম, তিলাওয়াত করলাম, আল্লাহ তার উল্লেখই করলাম না। কত তাহাজ্জুদের নামাজ পড়লাম, চোখের জল বাসাইলাম, কিন্তু উল্লেখই না করলাম না। কত দোষ দিলাম, তারদিস দিলাম, কত বড় বড় আলিম উলামা আমার 10 থেকে জন্ম হইল, কিন্তু ইতারে আল্লাহ উল্লেখই করলাম না। আল্লাহ কনে আনোয়ার তুই যে খতম নবুয়তের লাগি মেহনত করছস, ওইটা আমার পছন্দ লাগি গেছে, ওইটারে উসিল্লা কইরা তোরে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা কোন সময় কোন খামরে পছন্দ করেন এটা আমরা জানা আছে নি? মাতো না, জানা নাই, জানা নাই।
ঘটনা প্রসঙ্গে মনে হয়ে গেল ও কইতাম হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরও আল্লাহ তাআলা এক বিশেষ গুণ দিছিল, আর অন্যান্য সাহাবার মাঝেও আছে। তাইনের বাতিজার লগে তাইনের আসিল রেশারেশি কষাকষি, তো তাকে নানি মানছে মাতো না, আলিমে আলিমে তাকে নানিবা, ওল্লে ওল্লেও তাকে নানি মাতো না, ওল্লে ওল্লে তাকে না, বুজুর্গে বুজুর্গে তাকে না, তাকে এটা আপনারা জানেন। যেমন মৌলানা নাসরাত হোসেন নাসির হোসেন রাহিমাহুল্লাহ দুই বহুত বড় বুজুর্গ ছিল। এরা যখন আইলা ফাইলা আমরুহা দুজনেই আইসন ইসলাম প্রচারের লাগিয়া। আমরুহা তাওয়ার পরে দুজনের আমরুহা পছন্দ লাগি গেছে গা। আমরুহার আবহাওয়া, আমরুহার প্রসিদ্ধ আম ফলমূল, ওইটা দুজনের পছন্দ লাগি গেছে গা। দুজনে চানি কেন তাকতা, এই নয় আমি তাকতাম তুই যাই, সেই নয় আমি তাকতাম তুই যা। দুজনে লাগিয়া দুজনের উঠেছি গুসা। এজন এখন যা তুই মরলে তোর খুব বড় গাদায় আঁকবো, আর এজন এখন তুই মরলে তোর খুব বড় বিচ্ছু থাকবো। দৈবক্রমে অবস্থা এমন এলো দুজনের মৌত হয়ে গেছে আমরুহা, কেউই বাড়িতে পারছেন না। তখন আমরুহার মানুষ যদি গাদা হারাই যায় তেনি রাখো, গাদারে আর দেশে দেশে শহরে শহরে তুকানি লাগে না, ওইটাই কই বড় গেছে। আমরুহা শহরের মাঝে বিচ্ছু থেকে মানুষ নিরাপদ, বিচ্ছু আর মানুষে খাটে না। বিচ্ছু আছে একবারে ভর্তি, যত বিচ্ছু আছে অকলটি মাথাবে, বিচ্ছু খৌরি আর খাটে না, মাতো না, বিচ্ছু আর খৌরে কথা বুঝছে না, মাতো না। আউলিয়া আল্লাহ যারা মুখলিসিন যারা, এটা যদি মতবদ করণ এটার মাঝেও কি আছে আল্লাহ রহমত আছে। যদি হাসিদ না হয়, হিংসুটে না হয়, বিদ্বেষী না হয়। তো আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজার সাথে কিছু কষাকষি আছে, তান কিছু বেজার আসলা। একবার তান বাতিজা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছেন গিয়া, হয়তো মারা যাইবা। ওই সময় চাচার মন গলি গেছে গিয়া। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার মনটা বিগলিত হয়ে গেছে গিয়া, যতই কষাকষি থাকুক আমার বাতিজা এমন কঠিন রোগে সে আক্রান্ত, তালিকা দেখতাম দেখতাম যা যখন সময় টাইমের শেষ, বাতিজার সময় শেষ কাছাই গেছে গা। দেখুন দুইজন কালো মানুষ আইছে, কালো দুইজন কালো মানুষ, আসলে মানুষ না বরং দুইজন ফেরেশতা, বিদ্রুপ নমুনা দুইজন কালো, দুইজন না কালো, দুইজন ফেরেশতা কালো। তো তাই ফেরেশতারে দেখতে আসেন দুইজন কালো ফেরেশতা, বিদ্রুপ নমুনা, দেখলে ভয় লাগে। এরা ইয়া তাইনের ফাও হুঙ্গে, খালা দুজনে ইয়া ফাও হুঙ্গে, পেট হুঙ্গে, মুখ হুঙ্গে, মাথা হুঙ্গে, কথা বুঝছো না? ফাও হুঙ্গে ফাওটা তো খালি, নেকির কোনো লক্ষণ নাই, নেকির কোনো আলামত নাই, জিক্রুল্লাহ নাই, তার ফায়ের মাঝে জিক্রুল্লাহ নাই, তার ফায়ের মাঝে কোনো ইবাদতের পরিচয় না নাই, ফাওটা খালি, একবারে খালি। এর বাদে হুঙ্গে ফেট হুঙ্গা হয়, হায় রে ফেটটা তো একবারে আবাদত থাকে খালি, নেকি থেকে ও না খালি, কিছুই নেই, ফেটটা একবারে খালি। এরপরে হুঙ্গে মাথা হুঙ্গা হয়, হ্যাঁ এর মাথার তো কোরআনও নাই, মাথার মাঝে কোরআনের কোনো গন্ধ নাই, তাহলে তো জাহান্নামী, তার পুরা শরীরটা সব আর নেকি থাকি একবারে শূন্য, জাহান্নামী। তারা দুইজন এক হয়ে গেছে গা। ওই মুহূর্তে আরো দুইজন ফেরেশতা আইছে, তার চেহারা অত্যন্ত উজ্জ্বল, তারাও আইয়া হুঙ্গা শুরু করছে। তারাও ফাও হুংলো, কিছুই নাই, ফেট হুংলো, কিছুই নাই, মাথা হুংলো, কিছুই নাই, মুখ হুংলো, এটা বুঝেন না কথা? আমরা ভাষা বুঝুন আপনারা, কই কিছুই নাই। এর মাঝে একজন হয়, আচ্ছা আরো দেখিলাই, হেন কিতা করছে, ওই বাতিজার জিফরারে চুষা শুরু করছে। জিফরারে তার জিফরা লাগাইয়া টানে, জিফরাত লাগাইয়া টানে, চুষা শুরু করছে। আর ওই সময় তাইনের জিফরার মাথা তাইকা মিশকে আম্বরের সুগন্ধ বাইরিছে। এই মিশকে আম্বরের সুগন্ধ এটা হইতে কিয়া তার জিহ্বার আকার মাঝে কিতা লেখছন, আন্তাকিয়ার মাঝে অর্থাৎ তুরস্কের যুদ্ধের মাঝে একবার তার খালিস নিয়তে কইছিল, তাকবীর দিছিল, আল্লাহু আকবার কইছিল।
কিতা কইছিলে আল্লাহু আকবার কোন নাতে আল্লাহু আকবার জোরে হয় না সবে হয় না সবে হয় না আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার মুসলমানের হাতিয়ার আল্লাহু আকবার কইছিলা একবার কইছিলা আল্লাহু আকবার ইখলাসের সহিত আর ওইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে ওইটার প্রভাব হয়ে গেছে তার জিফরার আগার মাঝে ওইটা থেকে মিশকে আম্বরের সুগন্ধ বাহির হয় এইটা ফাইয়াই ফেরিস্তায় আগের যে খালা দুই ফেরিস্তা আসলা হইছে কোন তোরা যাও আর তোরা এখানে কোনো অধিকার নাই না নাই তোরা যাও তারা দাঁড়িয়ে রইছে গেইছো আইও তারা জায়গা দাঁড়িয়ে রইছে দাঁড়িয়ে রইছে ওখানে তোরা দাঁড়িয়ে রইছে ওখানে আর তোরার কোনো অধিকার নাই যদিও তার ফাও খালি তার পেট খালি তার মুখ খালি তার মাথা খালি কিন্তু জিফরার আগার মাঝে আল্লাহু আকবার আছে সুতরাং আমরা তারা লই যাই তারা দিয়ে দলে তার জান কব করে জান্নাত লই গেছেন তো বেটা একবার কিতাব হইছে আল্লাহু আকবার কোন আছে আল্লাহু আকবার কইলে কোনো গুনাহ নেই না শরম লাগে আল্লাহ আকবার শরম লাগে জানি না আপনারা এখানে কি লাগান আমরা এখানে তো মানুষে শরমায় না আল্লাহু আকবার কইতে জোরে আল্লাহু আকবার হুজুর এখন সদা আল্লাহু আকবার আল্লাহু আকবারের দাম আছে আল্লাহু আকবারের দাম আছে কোন দাম আছে একটা দামের কথা শোনাই জাননি একটা দাম শোনাই প্রসঙ্গ হইল মদিনাত তো আল্লাহ তাআলা বহুত বড় বড় মানুষ জন্ম দিছেন এর মাঝে একজন আসলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম দারিল হিজরা হিজরতের দেশের ইমাম তান্ডা কইত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রে আরেকজন আসলে ইমামুল কুররা ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি ইমামুল কুররা ইমাম নাফি রহমতুল্লাহ আলাইহি এইনের একবার অবস্থা হইল এন বক্তৃতা করন ওয়াজ করন মাতন ফড়াইন এই সময় তাইনের মুখ থেকে সুগন্ধ বাইর হয় না আর যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হিকায় এই সময় মিশকে আম্বরের সুগন্ধ বাইর হয় তাইনের ছাত্র তোর আমার লাহান গরু গাতা নাইতা বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফতি বড় বড় শেখুল হাদিস বড় বড় কুররা কেরাতের মাঝে মাহির আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা এই ধরনের দক্ষ দক্ষ কারিয়ারা তারা হতবা জিকাইল হুজুর কি ব্যাপার বুঝি না আপনার মুখ থেকে এত সুন্দর সুগ্রাণ নাই বালা আতর লাগাইলে মানুষের তো আর জিফরাত লাগায় না আতর তো লাগায় মাথার খাফরো নাক ও দাড়িত লাগায় জিফরাত লাগায় নাকি আপনারা ক্ষেত লাগায় আতর ক্ষেত লাগাও বেটা এ বুঝা নাই জিফরাত লাগাও না গীতা হ্যাঁ আর যদি জিফরাত লাগাইয়া থাকো তাহলে তো জিফরাত একটা মাতলেও গেরান বাইরে তো কথাটা বুঝছো না সুগন্ধ খাবো জিফরাত লাগায় না যদি জিফরাত লাগায় তাইলে মাতলেও বারইব ফললেও মাতো না না খাইলে কোরআন শরীফ পড়লে বাইরিব আর মাতলে বাইরিত না মাতো না সুতরাং ওইগুলা চিন্তা করে ছাত্ররা তারা হতবাক তারা ভাই হুজুর বুঝলাম না অতদিন গেল এটা তো কিছু আসিল না মানে আপনি যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করেন ওই সময় আপনার মুখ থেকে মিশকে আম্বরের সুগন্ধ বাইর হয় আর যে সময় ওয়াজ হরণ বক্তৃতা হরণ কথা মাত্রই নামদারে ফোড়ান এই সময় তো সুগন্ধ হয় না যে ব্যাপার কিতা তাইন বেটা ইতে জানি না কিতা করতে পড়িলাও পড়িলাও কইটা চাই না না কিতা চাই না না জোরে এটা আমাদের বুজুর্গ হলের তরিক হইল খালি নিজের বুজুর্গিরে তারা লুকাইয়া রাখতা মানুষের জন্য জানে না এই অভ্যাসটা ছিল আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাইনো খালি তান্ডে লুকাইয়া রাখতা কেউ যেন জানে না আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি তার মিজানুল কুবরার মাঝে লেখছেন ইমাম আজম আবু হানিফা কানা ইউহিব্বুল ইনজিবা ওয়াল ইস্তিগফা আনিন নাস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবন সাধনার লক্ষ্য আছে লুকাইয়া থাকা মানুষের জন্য জানে না মানুষের জন্য আমারে চিনে না যে বোতল ডিফা লাগাইলে আতরের গ্রান ফিরাইয়া রাখা যায়নি মাথো না ডিফার মাঝে গ্রান এই মাথো না বেটা ডিফার গ্রান আয় না আতর মাখছো নি কোনোদিন মাখনি মাক্য আতর লাগাইও সুগন্ধ নবীর কাছে সবচেয়ে প্রিয় আহাব্বুল আশিয়া মিনাদ দুনিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিব হুজুরের কাছে সুগন্ধ বড় প্রিয় আছে এটা লম্বা এটা আপনারা হুজুর হল থেকে শুনবা
তো ইমাম নাফে রহমতুল্লাহ আলাই শেষ পর্যন্ত হইতে বাধ্য হইলা। এখন শুনো, আমি ঘুমাইছি দেখি আমার ঘর একটা অদ্ভুত আলোর দ্বারা আলোকিত হয়ে গেছে গিয়া। আমি এই ধরনের আলো জীবনে কোনোদিন দেখছি না। আলো তো দেখছি, কারেন্টের আলো, কত আলো, কিন্তু এই জাতীয় আলো কোনোদিন দেখছি না। তবে এই আলোটা শুধু আলো না, এই আলোর মাঝে বিরাট সুগন্ধ। আমি 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 ভাবতে লাগলাম যে অদ্ভুত ব্যাপার, আলো তো আলো, এই আলোর মাঝে সুগন্ধ আবার কই থেকে আইলো, কোন ফুল ফুটলো, কোন ফুল ফুটলো, এত সুগন্ধ। আমি হতবাক রইয়া গেলাম। কিছুক্ষণ পরেই দেখা যায় আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আইয়া আমার এখন নাফে তুই কোরআন শরীফ পড়স, আমার মজা লাগে। কোরবানি কোরআন শরীফ মাতো না, কোরবানি কোরআন শরীফ বিশেষ করে